আউয়াল থেকে আখের পর্যন্ত, আখের থেকে আউয়াল পর্যন্ত, মাশরিক থেকে শিমাল পর্যন্ত, শিমাল থেকে মাশরিক পর্যন্ত, জুনুব থেকে তাহতা সারা পর্যন্ত উভয় জাহানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, হাবিব আমি হলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আপনাকে বানাইলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হাবিব সরকারে দু আলম তাজদারে মুস্তাফা হুজুরে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল মক্কার ভিতরে যখন হুজুর তাশরিফ আনলেন, আনার পরে হুজুর নবুয়ত প্রকাশ করেন নাই। হুজুর ৪০ বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন। কত বছর বয়সে? সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রকাশ করার জন্য কুরআনুল কারীমের ৫টা আয়াত নাযিল হয়েছে সূরা আলাকের, যখন হুজুরের কাছে ৫ আয়াত আসলো, হুজুর ঘরের ভিতরে চলে আসলেন। আমরা বিগত জুমার আলোচনা রিপিট করতেছি। হুজুর ঘরের ভিতরে আসার পরে খাদিজাতুল কুবরাকে বললেন, জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও। হুজুরের জ্বর আসলো, শরীর গা মুবারক গরম হয়ে গেল। হুজুর যখন নিদ্রা যাচ্ছেন, যখন হুজুরকে চাদর মুবারক দ্বারা আবৃত করা হলো, তখন খাদিজা হুজুরকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনার সাথে কি এমন ঘটনা ঘটেছিল? তখন হুজুর বলেছিল যে আমি জাবালে নূরের ভিতরে যখন ধ্যানরত অবস্থায় ছিলাম, ধ্যানের ভিতরে ছিলাম, যখন আমি সৃষ্টি নিয়ে চিন্তা করতেছিলাম, এই গাফিল গুলাকে, এই বদবক গুলাকে, এই সুদখোর গুলাকে, এই জিনাখোর গুলাকে, এই পাপাচার অত্যাচার কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে এক আল্লাহর দাওয়াত দেওয়া যায়, তখন আমার কাছে এমন একটা ব্যক্তি আসলো, আমি দেখলাম তার পা গুলা জমিনের ভিতরে, মাথা হচ্ছে আসমানের ভিতরে। পড়েন না সুবহানাল্লাহ। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে হযরত জিবরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম। জিবরাইলকে দেখার পরে জিবরাইল আমাকে বললেন ইকরা। আমি বললাম যে আনা বিকারিন, আমি পড়বো না। জিবরাইল আমাকে তার সিনার সাথে চাপ দিলেন, দেওয়ার পরে আমি পড়তে লাগলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি সূরা আলাকের ৫ আয়াত যখন নাজিল হলো, এই ঘটনা দৃশ্য দেখার পরে শরীর গরম হয়ে গিয়েছে, জ্বর চলে এসেছে। তখন খাদিজা চাদর দ্বারা আবৃত করে দিয়েছে। খাদিজার চাচাতো ভাই ছিল গণক, নওফেলের কাছে নিয়ে হুজুরকে বলতেছে যে এরকম এরকম সময়ের ভিতরে উনি এরকম এরকম একটা তার সাথে ঘটনা ঘটেছে। তখন খাদিজাতুল কুবরাকে নওফেল বলল যে এই জামানাটা এমন একটা জামানা চলতেছে, এই জামানার মধ্যে এমন একজন নবী আসবে যিনি কুল কায়নাতের নবী। করেন না সুবহানাল্লাহ। যুগের ভিতরে যত নবী এসেছিল, কেউ কোনো বংশের নবী, কেউ কোনো গোত্রের নবী, কেউ কোনো গোষ্ঠীর নবী, কেউ কোনো দেশের নবী, কেউ কোনো রাষ্ট্রের নবী, কেউ কোনো সমাজের নবী। আমার আপনার নবী এমন নবী যিনি হচ্ছে কুল কায়নাতের নবী। পড়েন না সুবহানাল্লাহ। আউয়াল থেকে আখের পর্যন্ত, আখের থেকে আউয়াল পর্যন্ত, মাশরিক থেকে শিমাল পর্যন্ত, শিমাল থেকে মাশরিক পর্যন্ত, জুনুব থেকে তাহতা সারা পর্যন্ত উভয় জাহানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, হাবিব আমি হলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আপনাকে বানাইলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমি সমস্ত জাহানের জন্য, যেখানে আমার রবুবিয়ত চলে সেখানে আমি রব, আর সেই জায়গার মধ্যে আপনাকে নবী হিসেবে নবুয়ত দান করলাম। পড়েন সুবহানাল্লাহ।